গান চলছে, ডিসপ্লে অফ, ঠিক আছে, কিন্তু ইউটিউবের গান আমার চলছে। বন্ধুরা, আমরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই কিন্তু গান শুনে থাকি, কারণ আমাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা স্মার্টফোন আছে। সেখানে কিন্তু আমরা মোবাইল ডেটা নিয়ে অথবা ওয়াইফাই দিয়ে কিন্তু ইউটিউবে আমরা প্রচুর পরিমাণে গান শুনি, ভিডিও গান। বিশেষ করে ইউটিউবে যে সমস্ত গানগুলো দেওয়া হয়, অডিও গানকেও কিন্তু ভিডিও আকারে পাবলিশ করা হয় MP3 সং হিসেবে, বা ভিডিও গানগুলোকে আমরা শুনি, অনেকেই কিন্তু ইউটিউবে গান শুনি। তো ইউটিউবে যখন আমরা একটা গান শুনি, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু ইউটিউবটা অন করতে হয়, অন করে কিন্তু আমাদের গানটা শুনতে হয়। তো ডিসপ্লে অন রেখেই কিন্তু আমাদের গান শুনতে হবে। ডিসপ্লে অন রেখে যখন আমরা গান শুনবো, তখন কিন্তু আমাদের মোবাইল ফোনের চার্জ শেষ হবে, মোবাইল ফোন গরম হয়ে যাবে, অনেক অনেক সমস্যা। তো ডিসপ্লে অফ করলে কিন্তু আমাদের গানটা কিন্তু অফ হয়ে যায়। দেখেন, ডিসপ্লে অফ করেছে কিন্তু গান অফ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি এমনই একটা ট্রিক্স আপনাদের দেখাবো যে ডিসপ্লে অফ থাকলেও বা ডিসপ্লে অফ করে রাখলেও আপনারা ইউটিউবের সমস্ত গানগুলো, ভিডিও বলেন, ইউটিউবে যে MP3 গানগুলো আছে, সমস্ত গানগুলো আপনারা অনায়াসে শুনতে পারবেন। তো এই বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে এই ট্রিক্সটা বা এই সেটিংসটা আপনাদের দেখিয়ে দেবো যে এই সেটিংসটা করে নিলে আপনার মোবাইল ফোনটাকে এভাবে ডিসপ্লে অফ করে ইউটিউবের সমস্ত গানগুলোকে আপনি শুনতে পারবেন। আপনার মোবাইল ফোনটা গরম হবে না, মোবাইল ফোনের চার্জ নষ্ট হবে না, এবং আপনার ফোনটাও সেফ থাকবে। আপনি বারবার আপনার ফোনের দিকে তাকাতে হবে না, আপনি গানটা অন করে কানে হেডফোন দিয়ে বসে থাকবেন, আপনি সুন্দরভাবে চাইলে সারা দিন আপনি ইউটিউবের গানগুলো মোবাইল ফোন ডিসপ্লে অফ করে আপনি শুনতে পারবেন। তার মানে ইউটিউবটাকে আপনার মোবাইল ব্যাকগ্রাউন্ড সং কিভাবে বানাবেন বা মোবাইলের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে বানাবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইখানে আর একটা কথা আছে, বিশেষ করে প্রত্যেকটা ফোনেই কিন্তু এই টিপসটা কাজ করবে। কিছু কিছু ফোন আছে যে সমস্ত ফোনগুলোকে এই টিপসটা কাজ করবে না। তো ম্যাক্সিমাম 80% লোকের ফোনে কিন্তু এই টিপসটা কাজ করবে। তো শুরু করা যায় যে কিভাবে আমরা ইউটিউবের গানগুলোকে ডিসপ্লে অন না রেখে, মানে ডিসপ্লে বন্ধ রেখে খুব সহজেই শুনতে পারবো। তো আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো। তো যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল কাজে, যে কিভাবে কোন সেটিংস থেকে আমরা মূলত আমাদের ফোনটাকে সেটিংস করে নিলে ইউটিউবের গানগুলো ডিসপ্লে অফ করে আমরা শুনতে পারবো। লেট গেট স্টার্ট। বন্ধুরা, একটু খেয়াল করে দেখুন, মোবাইল ফোন স্ক্রিনটা শেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের মূলত কোন সেটিংসটা করে নিতে হবে। তো এর জন্য আমাদেরকে আমাদের ফোনে থাকা ক্রোম যে ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করতে হবে। তো ক্রোম ব্রাউজারে আমরা সরাসরি চলে এসে এখানে আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটার নাম লিখব www.youtube.com। এভাবে কিন্তু আমাদেরকে সার্চ অপশনে, আমাদেরকে সার্চ ইঞ্জিনে কিন্তু www.youtube.com সম্পূর্ণ কথাটাই লিখতে হবে। ওকে, ক্রোম ব্রাউজারে সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা কিন্তু এই কথাটা লিখবো, অনলি ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, অনলি ক্রোম ব্রাউজারের সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা এই কথাটি লিখবো www.youtube.com। এই কথাটি লেখার পরে আমরা সার্চ দিব, মানে সার্চ করব। সার্চ করার পরে ইউটিউবে যখন এই ডিসপ্লেটা চলে আসবে, তখন আমরা উপরে দেখেন কর্নারে 3 লাইন একটা বা 3 ডট একটা আইকন আছে, এই 3 ডট আইকনের উপরে টাচ করে দিব, এভাবে টাচ করে দিব। দিলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে আমরা ডেস্কটপ সাইট নামে যে অপশনটা আছে, এইখানে আমরা একটা টিকমার্ক দিয়ে নেব, ঠিক আছে, এখানে আমরা একটা টিকমার্ক দিয়ে নেব। দিলে আমাদের ফোনের ডিসপ্লেটা কিন্তু এরকম হয়ে যাবে। ফোনের ডিসপ্লেটা কম্পিউটার ডিসপ্লের মতন কিন্তু শো করবে। দেখেন, এরকম কম্পিউটার ডিসপ্লের মতন কিন্তু শো করছে। যখন কম্পিউটার ডিসপ্লের মতো শো করবে, তখন আমরা এইখান থেকে আমাদের পছন্দের যে সং আছে সেটাকে এখান থেকে সার্চ দিয়ে বের করে আনবো। সেটা MP3 হোক, ভিডিও সং হোক, আমরা সেটাকে এখান থেকে সার্চ দিয়ে বের করে আনবো, ঠিক আছে। এখান থেকে সার্চ দিয়ে বের করে এনে আমরা আমাদের সংটা প্লে করে দিব। তো এখানে আসার পর আমি এখানে আমার পছন্দের সংটা আমি এখানে প্লে করে দিচ্ছি। দেখেন, এখানে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, দেখেন আমার সংটা কিন্তু আমি প্লে করে দিয়েছি। সং কিন্তু প্লে করে দিয়েছি সব সেটিংস করার পর। সং প্লে করার পরে আমি কিন্তু দেখেন ফোনটা মেইন ডিসপ্লেতে ফিরে এসেছি, মানে ক্রোম ব্রাউজারটাকে অফ করে দিয়েছি। তো
তো মেইন ডিসপ্লেতে যখন চলে এসেছি তখন আমি যদি এখন ডিসপ্লেটা অফ করে দিই, দেখেন ডিসপ্লেটা অফ করে দিয়েছি। তারপরে একটু খেয়াল করে দেখবেন যে উপরে, এই যে উপরে আমরা যখন স্ক্রিনটা নিচের দিকে টান দিই, হ্যাঁ, কোনো নোটিফিকেশন দেখার জন্য স্ক্রিনটা টান দিই, দেখেন উপরে এইখানে স্ক্রিনটা আমি টান দিব, দেখেন স্ক্রিনটা টান দিলে কিন্তু এখানে একটা প্লেয়ার শো করছে, ঠিক আছে। যে গানটা আমি প্লে করেছি সেই প্লেয়ারটা শো করছে। জাস্ট এই প্লেয়ারের উপরে টাচ করে দিলেই কিন্তু আমাদের মিউজিকটা শুরু হয়ে যাবে, মানে গানটা বাজা শুরু করবে। এখন যদি আমি ডিসপ্লেটাকে বন্ধ করে দিই বা ডিসপ্লেটাকে যদি আমি অফ করে দিই, হ্যাঁ, এখন যদি আমি ডিসপ্লেটাকে অফ করে দিই, দেখেন গান চলছে, ডিসপ্লে অফ, ঠিক আছে, কিন্তু ইউটিউবের গান আমার চলছে। আমার কিন্তু ডিসপ্লে অফ করেছে কিন্তু ইউটিউবের গান চলছে। তো এভাবেই আপনারা চাইলে ইউটিউবকে মোবাইল ফোন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এভাবে যদি আপনি ইউটিউবটা আপনার মোবাইল ফোনে চালান তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে চার্জ একদমই যাবে না এবং মোবাইল ফোন গরম হবে না, এবং খুব সহজে আপনাকে বারবার ইউটিউবের গানের জন্য বারবার আপনাকে মোবাইল ফোনের দিক তাকাতে হবে না। খুব সহজে আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং খুব সহজে যখন আপনার স্কিপ করার প্রয়োজন হবে আপনি জাস্ট ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে স্কিপ করতে পারবেন। তো খুব সহজে এবং সুন্দরভাবে এই সেটিংসটা করে নিলে ইউটিউবের গানগুলোকে আপনি মোবাইল ফোন ডিসপ্লে অফ করে খুব শুনতে পারবেন, খুব আরামদায়কভাবে, এবং চাইলে সারা দিন আপনি শুনতে পারবেন। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।